এন্টারটেনমেন্ট ইজ গুড পার্ট অফ জিডিপি, যেটা আমরা কোনো সময় করছি না। আমাদের জিডিপি বলতে আমরা সবসময় ভাবছি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন জিডিপি, এইটা সেটাই, কিন্তু এটা যে জিডিপির একটা বিশাল অংশ, এটা আমরা কোনো সময় চিন্তা করি নাই ক্রিয়েটিভ ইকোনমি। সুতরাং আমরা আমাদের থিয়েটার, আমরা বাংলাদেশিরা আমরা উই লাইক থিয়েটার, আমরা ফিল্ম পছন্দ করি, আমরা নাটক পছন্দ করি, আমরা মিউজিক পছন্দ, কিন্তু আমরা নেভার মনিটাইজড ইট, আমরা এটাকে কোনো সময় মনিটাইজ করি নাই। এখন আমরা যেটা করতে যাচ্ছি এই এরিয়াগুলোকে মনিটাইজ করার জন্য আমরা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। আমরা একটা ঢাকার বাইরে থিয়েটার ডিস্ট্রিক্ট করতে, লাইক দ্য লন্ডন থিয়েটার ডিস্ট্রিক্ট। আমরা যখন লন্ডনে আমরা যারা যাই, আমরা তো ওখানে থিয়েটার দেখতে যাই, 300 পাউন্ড দিয়ে টিকিট কিনে, তাও গায়ে লাগে না, তাই না? তারপরে ওখানে আবার ইউ গো ফর এ ড্রিঙ্ক, দেন আপনি ফাইন ডাইনিংয়ে যাচ্ছে, তারপরে ওখানে পাশে আবার ডিজাইনার শপে যাচ্ছে, আবার আর্ট গ্যালারিতে যাচ্ছে। দিস আর অল ট্রানজ্যাকশনস পার্ট অফ জিডিপি। দিস ইজ অল জিডিপি। আমরা যে স্টেডিয়ামে খেলা দেখতে যাই, ইট ইজ অলসো জিডিপি, যারা টিকিট করে দেখতে যায়। বাট আমরা স্পোর্টসটাকে আমরা ইকোনমিক আওতায় নিয়ে আসছি, স্পোর্টসটা ডেভেলপ করছি, সাথে সাথে মানুষের কেরিয়ার, স্পোর্টসে কেরিয়ার করতে পারবে। স্পোর্টসের সাথে জড়িত অনেকগুলো লোক থাকে, থিয়েটারের সাথে জড়িত মেকআপ ম্যান আছে, লাইট ম্যান আছে, এরকম ফিল্মে আছে, অল সর্টস অফ পিপল রিমেইন আউট অফ। আমরা এদেরকে কোনো সময় সাপোর্ট করি না, নেভার মনিটাইজ দেম। তা আমরা এই এরিয়াতে দেখতে পাচ্ছি, দিস ইজ ফর কটেজ অ্যান্ড স্মল পিপল, যারা আদারওয়াইজ, এই যে বলছেন যাদের অ্যাক্সেস নাই, যাদের ক্যাপিটাল অ্যাক্সেস নাই, রিনাল অ্যাক্সেস নাই, সো আমরা তাদেরকে এর আওতায় নিয়ে আসছি। যে ইকোনমির ডেমোক্রেটাইজেশনের যে বিএনপি স্লোগান, দ্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, ফ্রম পৃষ্ঠপোষকতার ইকোনমি থেকে গণতন্ত্রের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি স্তরের মানুষ যাতে পার্টিসিপেট করতে পারে এবং তাদের কাছে অর্থনীতির সুফল যায়। দিস ইজ দ্য হোল আইডিয়া অফ দ্য ইকোনমি। সো স্মল পিপল হু আদারওয়াইজ could not access the credit and could not access the expertise, support, marketing, branding, আমরা চেষ্টা করছি একটা তাদেরকে নিয়ে আসতে। সো দিস ইজ এ কমিটি অলরেডি ওয়ার্কিং, এটার উপর একটা কমিটি আমরা ওয়ার্ক করছি। আমরা এইখানে প্রাইভেট সেক্টরের ফুল পার্টিসিপেশন দিয়ে করছি। সো দিস ইজ একটা, এই ক্রিয়েটিভ ইকোনমি গভর্নমেন্ট অ্যালোন ক্যানট ডু ইট। আমরা এখানে প্রাইভেট সেক্টরকে রেখেছি, আমরা এনজিওদের রেখেছি, কারণ ডেলিভারি দিতে হবে। একটা ওই আউটরিচ তো গভর্নমেন্টের নাই, যাদের কথা আমি বলছি ওখানে গভর্নমেন্টের কোনো আউটরিচ নেই। এই জন্য আমরা এনজিওদের ইনভলভ করেছি, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেছি, তারা যাতে এই সাপোর্টটা ডেলিভার করতে পারে। এবং আমি আশা করছি এটা একটা বড় একটা পপুলেশনকে আমাদের অর্থনীতির আওতায় আমরা নিয়ে আসতে পারবো এবং আমাদের গ্রোথ রেটে তারা কন্ট্রিবিউট করতে পারবে, তাদের লাইভলিহুড ইমপ্রুভ করবে, তারা এমপ্লয়মেন্ট জেনারেট করবে, তারা এক্সপোর্টে তাদের প্রোডাক্টগুলো যাবে। এবং সার্বিকভাবে যে আমাদের সাধারণ মানুষের যে পার্টিসিপেশনের কথা আমরা বলছি, এই জন্য ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, এই কনসেপ্ট থেকে আমরা এই কাজগুলো করছি। আর এখানে রেশিও, ট্যাক্স জিডিপি রেশিও, যেটা মোস্তাফিজ রাইটলি বলছে,